মাছ মাংস দিয়ে ভাত খেতে অনেক সময় ভালো লাগে না, কিন্তু আলু ভাজি হলে আমার কিছুই লাগে না। আমার মতো কে কে আছো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আর এটা তো হচ্ছে সবারই পছন্দের রেসিপি। সেটা হচ্ছে আলু ভাজি। আলু যে খেতে পছন্দ করে না, সেও কিন্তু আলু ভাজি খেতে ভীষণ রকমের পছন্দ করে। সেই আলু ভাজিটাকে আমি অল্প তেল দিয়ে মুচমুচে ভেজে দেখাবো। আর মুচমুচে ভাজা আলু দিয়ে গরম এক প্লেট ভাত খাওয়া কোনো বিষয়ই নাই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে তুমি, দ্বিতীয়তে আপনি বলে দিচ্ছি, দুঃখিত। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন সেখানে আমি আলুগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়েছি। সেটাকে এখানে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এটাকে আরো কুচি কুচি করে কাটতে পারেন, সেটা যদি আপনি পারেন। আমার হাতে এতটুকুই কুচি কুচি হয়েছিল, সেজন্য এটাই দিচ্ছি। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর কিছুই এখানে দিতে হবে না। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এক কথায় হলুদ লবণ সাথে ভালো করে তেলটা যেন মিক্সড হয়ে যায়, সেই জন্য। তারপরে এটাকে কি করতে হবে জানেন, ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, কারণ আলু থেকে একটা পানি বের হবে। আর এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই কিন্তু আলু ভাজি হয়ে যাবে। আলু থেকে যে পানিটা হবে না, সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কতগুলা পানি বের হয়েছে। আর এই সময় চুলা রাসটা কিন্তু হাই রেখেছিলাম। তারপর আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। আর শেষে মিডিয়ামেও না, অল্পতেও না, মানে একবারে 45% এরকম জাল রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন, এখন একটু পরপরই নাড়তে হবে। সেইজন্য একটু পরপর ঢাকনা দিচ্ছি আর খুলছি, কারণ আলুটা যেন পুড়ে না যায়। যেহেতু ফ্রাই প্যান, পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবুও দেখতেছিলাম। কারণ আলু যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। সেইজন্য 1 মিনিট পরপর আপনারা ঢাকনাটা দিবেন এবং খুলবেন। আর এইভাবে করে কিন্তু আমি আলু ভাজিটা করব। আর কাঁচা মরিচ এবং পেঁয়াজটা আমি সবার শেষেই দিব, কারণ এখন যদি দেই পেঁয়াজ কুচিটা তাহলে পুড়ে যাবে, সেই জন্য। আর কাঁচা মরিচটা আমি শেষে দিব, একটা ফ্লেভার চলে আসবে। আর এইরকম করে কারা কারা আলু ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলু ভাজি কার কার পছন্দ সেটাও আমি জানতে চাই। আর আমার কিন্তু আলু ভাজি যদি 1 চামচ দেওয়া হয় না, সেটা দিয়ে কিন্তু আমি 2 প্লেট ভাত খেতে পারবো, কারণ এতটা মজার হয়েছিল বন্ধুরা আমার হাতের আলু ভাজি। যদি খেতে চান অবশ্যই সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি সবশেষে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া। আপনার ইচ্ছে করলে এটা দিবেন যদি বাসায় থাকে, কারণ এটার কাছে আলু ভাজিটাতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে, সেই জন্য অবশ্যই এটা থাকলে অবশ্যই দিবেন, জিরা এবং ধনিয়ার গুঁড়া। এতে করে একটা মসলা যে স্বাদ, ঘ্রাণ, এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু হয়ে যাচ্ছে। আর এরকম করেই কিন্তু আমার সম্পূর্ণ আলু ভাজিটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক এবং ইউটিউব চ্যানেল